নমস্কার। সম্প্রতি গতকাল আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানে যে কাবুলে আক্রমণ করেছিল তার রিটেলিয়েশন হিসাবে আক্রমণ করেছে আফগানিস্তানের তালিবান সরকার। আফগানিস্তান এবং পাকিস্তানের ডুরান্ড লাইনের খাইবার পাখতুনিয়া এবং বেলুচিস্তানের এলাকায় বিভিন্ন এলাকায় আক্রমণ করে। এই যে আক্রমণ বা সংঘাত শুধুমাত্র এটা সাময়িক সংঘাত না, বরং এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে আফগানিস্তান পাকিস্তানের রাজনীতি, ন্যাশনাল সিকিউরিটি এবং ঐতিহাসিক বিরোধ। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেল আলোচনা করব এই যে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে বা শুরু হয়েছে এর সম্পর্কে। চলো দেরি না করে শুরু করা যাক। তো বিভিন্ন পেপারে কাটিং থেকে দেখতে পাচ্ছি আমরা যে আফগানিস্তান এবং পাকিস্তান মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, যেখানে পাকিস্তান প্রথমে আক্রমণ করলে তার পাল্টা রিটেলিয়েশন হিসাবে আফগানিস্তান তার জবাব দেয়। এর মূল কারণ আফগানিস্তান এবং পাকিস্তানের যে ডুরান্ট লাইন আছে এই ডুরান্ট লাইনটির সম্পর্কে। এটিকে ডিফ্যাক্টো বর্ডার বলা হয়। 1893 সালে ব্রিটিশ সরকার দ্বারা এর নির্মাণ করা হয়েছিল। এই ডুরান্ট লাইনের মাধ্যমে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে পাশতু এবং বেলুচ জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, যেটা আফগানিস্তানের আবেগ, জাতিগত এবং ঐতিহ্যের কারণে আফগানিস্তান এই সীমানাকে আন্তর্জাতিক সীমানা বলে মনেই করে না। আফগানিস্তানে শাসন করে হচ্ছে তালিবান সরকার, তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি। এদের লক্ষ্য হচ্ছে পাকিস্তানের ওপর তাদের শাসন ব্যবস্থাকে স্থাপন করা। সেই জন্য টিটিপি মাঝে মাঝেই পাকিস্তানের উপর আক্রমণ করে এবং এই টিটিপি আক্রমণ করার জন্য পাকিস্তান সেই আফগানিস্তানকে দাবি করে। তো এই টিটিপিকে দমন করার উদ্দেশ্যে 9 তারিখ এবং 10 তারিখ পাকিস্তান সরকার আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন এলাকায় এয়ার স্ট্রাইক করেন। এয়ার স্ট্রাইকের রিটালিয়েশন জবাব হিসাবে 11 অক্টোবর রাত্রে আফগান তালিবান বাহিনী পাকিস্তানের সীমান্তে বিভিন্ন এলাকায় কুন্নার, হেলমান্দ, কুমুর, চিত্তাল এবং পাকিস্তানের যে বর্ডার এলাকা আছে খাইবার পাখতুনিয়া এবং বালুচিস্তানের যে বর্ডার এলাকা আছে সেই বর্ডার এলাকায় আক্রমণ করে। আফগানিস্তানের উপর 9-10 তারিখে যে আক্রমণ করেছিল তার রিটেলিয়েশন জবাব হিসাবে এর জবাব দিবে বলে জানিয়েছেন। ড্রোন হামলা করে, মিসাইল অ্যাটাক, আর্টিলারি ফায়ার করেন। এর পাল্টা জবাবে পাকিস্তানও গোলাবর্ষণ করে, ড্রোন হামলা করে বলে খবর পাওয়া গেছে। তালিবান সরকারের দাবি এই আক্রমণের ফলে পাকিস্তানের 25টি আর্মি পোস্টকে তারা দখল করে নেয় এবং 19 জন পাকিস্তানি সোলজারকে তারা হত্যা করেন। 9 জন সোলজার মৃত্যুবরণ করে বলে জানা গিয়েছে। এবং তালিবান সরকার এটা সম্পূর্ণ জানিয়ে দেয় এটা তার সম্পূর্ণ সাকসেসফুল একটা অ্যাটাক, যে অ্যাটাক তারা এখন বন্ধ করে দিয়েছে। যদি এই বর্ডারে পাকিস্তান যদি পুনরায় তাদের মধ্যে ক্রস ফায়ারিং করে কিংবা আক্রমণ করে, তার পাল্টা জবাব হিসাবে আফগানিস্তানের যে সেনাবাহিনী সেটা প্রস্তুতি আছে। এই হামলা করে তালিবানের ডিফেন্স মিনিস্টার মোল্লা ইয়াকুব, যে কিনা ভারতের মুম্বাই 11 হামলার মাস্টারমাইন্ড মোল্লা ওমারের ছেলে। এই হামলা চলছে যখন কিনা তালিবানের ফরেন মিনিস্টার আমির খান মুত্তাগি ভারত সফরে এসেছেন। 8 দিনের ভারত সফরে এসেছেন। আমির খান মুত্তাগি একটি প্রেস মিটিং করেন, সেখানে কাল মেয়েদেরকে প্রবেশ করা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হয়, কিন্তু আজকে পুনরায় প্রেস মিটিং করলে সেখানে মেয়েদেরকে প্রবেশ দেওয়া হয়। এবং এই প্রেস মিটিংয়ে তিনি পাকিস্তানকে কঠোরভাবে হুঁশিয়ার দেয় এবং ভারতের উদ্দেশ্যে বলেন যে লস্করে তাইবা, জৈশে মোহাম্মদ যারা ভারতের উপর আক্রমণ করে এরকম কোনো সংস্থা আফগানিস্তানের মাটিতে দেখতে পাওয়া যাবে না। এই সব সংস্থাগুলি পাকিস্তান দ্বারা পরিচালিত। ভারতের ফরেন মিনিস্টার এর সঙ্গে আলোচনায় বসে তিনি ভারতের অ্যাম্বাসি সেটাকে আবার পুনরায় খোলার জন্য আবেদন জানিয়েছেন এবং তার সঙ্গে আরও হুঁশিয়ার দিয়েছেন যে পাকিস্তান যদি এরপরে কোনো রিটেলিয়েশন বা এয়ার স্ট্রাইক করেন তাহলে আফগানিস্তান সম্পূর্ণভাবে প্রস্তুতি। তারা জানে যে কীভাবে তারা আমেরিকা, রাশিয়াকে তাদের যে দেশ থেকে তাড়িয়েছে এবং তাদের নিজের শাসন ব্যবস্থা তৈরি করেছে। বিভিন্ন দেশের জবাব হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব সমস্ত দেশ যুদ্ধবিরতির কথা জানিয়েছেন। কিছুদিন আগেই কাতার এবং পাকিস্তানের মধ্যে একটা ইসলামিক ন্যাটো নামে একটা সংস্থা তৈরি করেছিল, যেখানে পাকিস্তান এবং কাতারে যদি একে অপরের প্রতি কোনো দেশ আক্রমণ করে তাহলে অন্য একটি দেশ এসে তাদেরকে রক্ষা করবে। কিন্তু পাকিস্তানের এই মুহূর্তে পাকিস্তানের উপর আক্রমণ করেছে, কিন্তু কাতারের জবাব হিসাবে তারা শান্তির বার্তা চেয়েছেন, কারণ কাতার জানে যে কীভাবে রাশিয়াকে আমেরিকার মতো শক্তিশালী দেশকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে। এই সম্পর্কে আরও জানতে হলে আমাদের চ্যানেলে লক্ষ্য রাখবে, কিংবা আরও আমরা এই শর্টসের যে প্লেলিস্ট বা কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কে কোনো জানতে হলে এই প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তো আমরা এর আগেও কভার করেছিলাম কীভাবে টিটিপি পাকিস্তানের সঙ্গে যে সংঘাতে হয় সেখানে 29 জনের মৃত্যু হয় এবং সেখানে আরও ডিটেলস আলোচনা করা হয়েছে যে কীভাবে এই যুদ্ধ শুরু হয়েছিল। তো তোমরা চাইলে দেখতে পারো। আজকের ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন আর এরকমই দেশ বিদেশের খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন।